নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা হচ্ছে কনফিউশন উইথ ইংলিশ ওয়ার্ডস। এমন কিছু কিছু ইংরেজি শব্দ আছে যেগুলো আমাদের প্রাত্যহিক ব্যবহার করা হয়ে থাকে, প্রাত্যহিকভাবে ব্যবহার করে থাকে, ডেইলি ইউজ হয়, কিন্তু আইদার তার প্রোনাউন্সিয়েশনগুলো একরকম হয় কিছু ওয়ার্ডের, এবং তার ফলে কি হয়, আমরা গুলিয়ে ফেলি। স্পেলিংটাও অনেক সময় এক হয়, যাতে আমরা গুলিয়ে ফেলি যে কোনটা কার পরিবর্তে ব্যবহার হবে, সেই জিনিসটা কিন্তু ভীষণ ভুল হয়ে যায়। এরকমই কয়েকটা ওয়ার্ড নিয়ে আজকের আমাদের ক্লাসটা। ফার্স্ট হচ্ছে অ্যাকসেন্ট, ACCENT। আপনারা স্পেলিংটা খুব কেয়ারফুলি কিন্তু নজর করবেন। এটার মানে হচ্ছে স্ট্রেস অ্যান্ড এমফাসিস, মানে যার উপরে আমরা জোর দিচ্ছি। আর ASCENT হচ্ছে রাইজ আপ, ওপরে ওঠা। দুটো কিন্তু এক না, কিন্তু বানানটা অনেকটাই এক, একটাই CC, একটাই SC, এবং একটা অ্যাকসেন্ট, একটা অ্যাসেন্ট, প্রোনাউন্সিয়েশনটা শব্দটাও অনেকটাই এক। সুতরাং আমরা কিন্তু কনফিউজ করি, ফলে এটা কিন্তু কমপ্লিটলি দুটো আলাদা ওয়ার্ড, দুটো আলাদা মানে, এবং আমরা যদি সেটা না জানি, ফলে আমাদের কি হবে, পুরো জিনিসটাই কিন্তু ভুল হয়ে যাবে, লেখাটা ভুল হবে এবং কমিউনিকেশনও ভুল হবে। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাফেক্ট বা ইফেক্ট। অ্যাফেক্ট হচ্ছে ইনফ্লুয়েন্স, প্রভাব কি, আর ইফেক্ট হচ্ছে পরিণতি, আউটকাম। তাহলে দুটোতেই কিন্তু FF আছে, দেখুন দুটোতেই FF আছে, কিন্তু একটা A দিয়ে আরম্ভ হচ্ছে, একটা E দিয়ে আরম্ভ হচ্ছে, এবং মানে সম্পূর্ণ আলাদা। সুতরাং অ্যাফেক্টটাকে অ্যাফেক্ট হিসেবেই উচ্চারণ করতে হবে, আর ইফেক্টটাকে ইফেক্ট বলে উচ্চারণ করতে হবে। ইফেক্টটাকে অ্যাফেক্ট হিসেবে উচ্চারণ করলে কিন্তু হবে না। এটা কিন্তু আমরা যারা বাংলা ভাষা, পার্টিকুলারলি আমাদের মাতৃভাষা বা বাংলা ছাড়াও যাদের ইংরেজি মাতৃভাষা না, তারা কিন্তু এই ভুলটা সব সময় করে থাকি। ফলে পুরো কিন্তু আমাদের যে কমিউনিকেশনটা পুরো রং, ফল্টি এবং ডিসরাপ্টেড হচ্ছে। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, সেটা হচ্ছে কোন ওয়ার্ড? DIARY, ডেয়ারি হচ্ছে আ প্লেস ওয়্যার মিল্ক ইজ প্রসেসড। আর আরেকটা হচ্ছে ডায়েরি, DIARY। এটা একটা নোটবুক ফর রাইটিং ইভেন্টস অ্যান্ড রেকর্ডস, ইম্পর্টেন্ট তথ্য লেখার একটা বই বা খাতা। তাহলে দেখুন স্পেলিং কিন্তু দুটোর একরকম লাগছে, তাই না? DIARY, এটা ভীষণভাবে লোকে ভুল করে, ঠিক উল্টো স্পেলিং লেখে। বলতে চাইছে কিন্তু ডেয়ারি মানে আ প্লেস ওয়্যার মিল্ক ইজ প্রসেসড, কিন্তু স্পেলিং এইটা লেখে। আবার বলতে চাইছে কিন্তু ডায়েরি, DIARY, কিন্তু লেখে ওই স্পেলিংটা। সুতরাং মানেটা এবং স্পেলিংটা খুব নজর করে কিন্তু দেখবেন। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট অফ কমিউনিকেশন, এবং ইংরেজি শেখার কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট দিক। নেক্সট ওয়ার্ডে আসছি ডিসিজ, DECEASE, আর আরেকটা হচ্ছে DIACASE হবে, SS হয়ে গেছে। এটা একটু কাইন্ডলি নোট করবেন, এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হচ্ছে, সরি। DIACASE হবে, প্লিজ মেক আ নোট অফ দিস স্পেলিং। আর প্রথমটা হচ্ছে DECEASE, ডিসিজ হচ্ছে, দুটোর প্রোনাউন্সিয়েশন কিন্তু আলাদা। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ডিসিজ মানে ডেথ, সামওয়ান হু ইজ ডেড। আর ডিজিজ, একটাতে কিন্তু জ সাউন্ড, একটাতে স সাউন্ড। ডিজিজ হচ্ছে সিক। তাহলে ডিজিজ বানানটা আমি আবার করে বলে দিচ্ছি, নজর করে নিন। DIACASE, SS হবে না, এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছে। সুতরাং এখানে অনেকটা এক মনে হচ্ছে কিন্তু দুটো ওয়ার্ড, অথচ তাদের মানে আলাদা, প্রোনাউন্সিয়েশন তো অবশ্যই করে আলাদা। নেক্সট দুটো ওয়ার্ড হচ্ছে ডিভাইস। এই দুটো একদম মানে এক রকম শুনতে লাগছে। ডিভাইস হচ্ছে প্লট অর প্ল্যান অর অ্যান ইনস্ট্রুমেন্ট। যেমন আমার মোবাইলটা একটা ডিভাইস, CE, একটা গ্যাজেট। আমার কম্পিউটারটা একটা ডিভাইস, বা একটা ডিভাইস মানে একটা প্লট কেউ করলো, একটা প্ল্যান কেউ করলো, তখন কিন্তু বানানটা হয়ে যাবে CE।
আর ডিভাইস SE এটা হচ্ছে ভার্ব, দ্যাট ইজ টু প্ল্যান সামথিং অর টু প্লট সামথিং, সেটা হচ্ছে কিন্তু ভার্ব হয়ে গেল। তাহলে প্রোনাউন্সিয়েশন দুটোরই একটা ডিভাইস, ডিভাইসে স আসছে, ডিভাইসে জ আসছে। খুব কেয়ারফুলি এগুলো নোট করবেন, আদারওয়াইজ কিন্তু পুরো ভুল হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি ডিসপ্যারেট। ডিসপ্যারেট হচ্ছে ডিসসিমিলার, আলাদা, দুটো জিনিস ডিসপ্যারেট মানে দুটোর মধ্যে প্রভেদ রয়েছে, আলাদা, দু রকমের। আর ডেসপারেট হচ্ছে যেখানে হোপলেস হয়ে যাচ্ছে লোকে, আশাহীন, আশা থাকছে না যেখানে, ডেসপারেট। তাহলে এ দুটোও কিন্তু অনেকটাই একরকম, বানানের দিক থেকে বলুন আর প্রোনাউন্সিয়েশনের দিক থেকে বলুন, অথচ মানে সম্পূর্ণ আলাদা। কাজেই যদি আমরা মানে প্রোনাউন্সিয়েশনটা মানে উচ্চারণটার দিকে মাথায় না রেখে এবং স্পেলিং এই দুটো প্লাস মানে এতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, তবে কিন্তু জিনিসটা অ্যাকিউরেটলি ইউজ করতে পারবো ওয়ার্ডটা। নেক্সট ওয়ার্ডটা কি হচ্ছে? নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ডেজার্ট। ডেজার্ট মরুভূমি, আমরা জানি, স্পেলিংটা দেখুন DESERT। আর পরেরটা হচ্ছে কি DESSERT। এটা হচ্ছে একটা সুইট ডিশ উইচ ইজ সার্ভড আফটার দ্য মেইন মিল। প্রধান যে খাওয়াটা হয়ে যায় তারপরে একটা মিষ্টি কিছু আইটেম খেলে তাকে বলে ডেজার্ট। তাহলে দেখুন দুটো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন একেবারে এক, ডেজার্ট ডেজার্ট। আপনি এইভাবে বললে কিন্তু কোনো ফারাক পেলেন না, কিন্তু একটা মানে হচ্ছে লার্জ স্যান্ডি এরিয়া যেটাকে আমরা মরুভূমি বলি, আর আরেকটা হচ্ছে সুইট ডিশ উইচ ইজ সার্ভড আফটার দ্য মেইন মিল। এবং দুটোর কিন্তু মানে বানান বা স্পেলিংটাও আলাদা, সুতরাং এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন। তারপরে হচ্ছে কি এনকোয়ার অ্যান্ড ইনকোয়ার। এনকোয়ার হচ্ছে টু আস্ক সামথিং। আই এনকোয়ার্ড অ্যাট দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। আমি খোঁজ নিলাম প্ল্যাটফর্মে গিয়ে, স্টেশনে গিয়ে, যে ট্রেন কখন আসবে, সেটা আমি কি বলি এনকোয়ার। স্পেলিংটা দেখুন ENQUIRE। আর ইনকোয়ার INQUIRE হচ্ছে ইনভেস্টিগেট, কোনো কিছু নিয়ে মানে সেটা খুব ক্লোজলি ফাইন্ড আউট করা, ইনভেস্টিগেট করা, তাকে বলে ইনকোয়ার। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বাদ গেছে, সেইটা হচ্ছে অল্টার অ্যান্ড অল্টার, এইটা বাদ গেছে। 3 নম্বরটা দেখুন, ALTER যখন আমি বলছি তখন আমি চেঞ্জ মানে পরিবর্তন, অল্টার করুন। আর ALTAR হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে অফারিংস টু গড আর মেড, তাকে বলে অল্টার, ALTAR। আর ALTER হচ্ছে চেঞ্জ। তাহলে আমরা আজকে এতগুলো ওয়ার্ড কিন্তু যা শিখলাম, যেগুলো আমাদের কিন্তু ইংরেজির সবসময়তেই আমরা এগুলো ব্যবহার করে থাকি এবং এগুলো সম্বন্ধে আমরা কথা বলি, এগুলো ইউজ করি ভাষায় লিখতে বলতে দুভাবেই। কিন্তু আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, হয় আমরা বানানটা পুরো ভুল করি, উই মেক আ মিস্টেক উইথ দ্য স্পেলিং, একটার স্পেলিং আরেকটাই লিখি, অথবা একটার মানে আরেকটাই লিখি। সুতরাং আপনাদের কি করতে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কি ভোক্যাবুলারি। ভোক্যাবুলারির একটা বিরাট দিক হচ্ছে এই ইংলিশ ওয়ার্ডসগুলো। কিন্তু কেন ভোক্যাবুলারির ইম্পর্টেন্ট দিক, যে যদি আমরা এগুলো ঠিকভাবে ওয়ার্ডগুলো না জানি, তার মানে না জানি, তাহলে কি সমস্যাটা হবে? সমস্যা এটাই হবে যে আমরা যখন ওয়ার্ডগুলো ইউজ করব তখন কোনটা কোথায় ইউজ করছি সেটা আমাদের খেয়াল থাকবে না। আমরা একটার যেমন অল্টার ALTER এর জায়গায় আমি ALTAR লিখে দিলাম, পুরো মানেটা ভুল হয়ে গেল। তারপরে যেমন ডেজার্ট DESERTর জায়গায় আমি DESSERT লিখে দিলাম। তারপরে ধরুন এই জিনিসটা এক্সপ্যান্স হচ্ছে ওয়াইড স্পেশাস এরিয়া, এটা বিশাল জায়গা খোলা। আর এক্সপেন্স হচ্ছে কি কস্ট, কোনো কিছুর কস্ট, কোনো কিছুর দাম।
টোটাল খরচ। তাহলে এক্সপেন্স ANCESE একটা আর ENSE একটা, তাহলে দুটো এর জায়গায় যদি ই লিখি, এর জায়গায় যদি এ লিখি, পুরো জিনিসটা কিন্তু কাটা হয়ে গেল, মানেটা পুরো ভুল হলো, যা বলতে চাইলাম ভুল হলো। কমিউনিকেশন ইজ অ্যাট ফল্ট। তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যে কমিউনিকেশনের সাথে এই দিকগুলো কত সূক্ষ্মভাবে জড়িত আছে, কিন্তু আমরা কিন্তু এগুলো অনেক সময় ওভারলুক করি, উই টেন্ড টু ওভারলুক ইট, যেটা একদমই উচিত না। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই অবধি, কনফিউশন উইথ ইংলিশ ওয়ার্ডস। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটা এবং মনে হয় যে এটা দরকারে লাগবে, তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন আরও কী ধরনের ক্লাস হলে আপনাদের ইংরেজি শিক্ষাতে সুবিধে হয়, আর ইংরেজির চর্চা অবশ্যই করে চালিয়ে যাবেন। আজকে এই অবধি, নমস্কার।